আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজও সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুর্যোগের পূর্বাভাস পেয়ে জেলার নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা সহ বিভিন্ন বন্দরে ফিরে এসেছে মৎস্যজীবীদের ট্রলারগুলি। জেলার প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে লাগাতার মাইক প্রচার করা হচ্ছে। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে চলছে অমাবস্যার ভরা কোটাল, ফলে উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি সহ একাধিক জায়গায় নদী এবং সমুদ্র বাঁধের হাল আরও খারাপ হয়েছে। ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা। একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ চলছে। দুর্বল বাঁধের উপর নজর রাখছে সেচ দপ্তর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন পঞ্চায়েতের দক্ষিণ সোহারই এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা প্রধান রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের অযোগ্য এই রাস্তাটি নিয়ে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান মেলেনি। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে পঞ্চায়েতের সদস্য সুব্রত বিশ্বাস জানান, এই সমস্যার কথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে জানানো হয়েছে। শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস পাওয়া গেছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হাঁড়া গ্রামে বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ দম্পতির। বছর ৭৫ শিবপ্রসাদ মণ্ডল ও ৬৫ বছর বয়স্ক রেণুকা মণ্ডলের এই ঘটনায় মৃত্যু হয়েছে। গতকাল সকালে মাটির দেওয়াল চাপা পড়া অবস্থায় তাদের দেখতে পান ছেলে ও প্রতিবেশীরা। মাটির দেওয়াল সরানোর পর উদ্ধার হয় দম্পতির নিথর দেহ। এই পরিবারটি আবাস যোজনার জন্য বারে বারে আবেদন করেছিল, কিন্তু অনুমোদন হয়নি বলে অভিযোগ। ওড়িশায় কাজে যাওয়া মুর্শিদাবাদের হরিহরপাড়া ও নদিয়ার করিমপুর এবং থানার পাড়ার ৭ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে সে রাজ্যের পাহাল থানা আটক করার খবর পাওয়া গেছে। এই খবরে উদ্বেগে পড়েছেন তাদের পরিবারগুলিও। যদিও তাদের সাথে আটক করা মুর্শিদাবাদের নওদার ছাপতলার বাসিন্দা বিল্লাল শেখ ও মনিরুল শেখ বৈধ নথিপত্র দেখাতে পারায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে মুর্শিদাবাদ ও নদিয়ার বাকি ৭ জন এখনো আটক রয়েছে। বিষয়টি নিয়ে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সভাপতি, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম ও হরিহরপাড়ার স্থানীয় বিধায়ক নিয়ামত শেখের সাথে যোগাযোগ করে তাদের ছাড়ানোর বন্দোবস্ত করছেন পরিবারের লোকেরা। গত দুদিনে মুর্শিদাবাদের ভগবানগোলা ও রঘুনাথগঞ্জে পৃথক দুটি ঘটনায় ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ তাদের আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার চর বালিপাড়া মোড়ে সন্দেহভাজন ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় প্রকাশ পায়। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনতে পাবেন বেলা ১২টা ৫০ মিনিটে।